বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা 2026-এর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের শূন্য পদে অনলাইনে আবেদনে আহ্বানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন এই অনলাইনে আবেদন আহ্বানের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে 3টা ক্যাটাগরিতে কিন্তু বিজ্ঞপ্তি শূন্য পদ দেখানো হয়েছে। যেমন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই সকল বিভাগগুলোতে অ্যা প্রধান, সহকারী প্রধান শূন্য আছে। সেই তালিকায় আমি আপনাদেরকে একটু জানাবো। এখানে অধ্যক্ষ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ স্নাতক পাস কলেজ থেকে প্রতিষ্ঠান আছে স্নাতক পাস কলেজ 584টি শূন্য আছে। উপ-অধ্যক্ষ স্নাতক পাস কলেজ 687টি, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ 768টি, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 3923টি, সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 3872টি, প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 504টি। অর্থাৎ মোট শূন্য পদের সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে 10,278টি। কারিগরি শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ ব্যবসা ব্যবস্থাপনা 110টি শূন্যপদ, সুপার প্রতিষ্ঠান হচ্ছে ভোকেশনাল 40টি শূন্যপদ। এখানে মোট শূন্যপদের সংখ্যা আছে 150টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ প্রতিষ্ঠান কামিল 34টি শূন্যপদ, উপ-অধ্যক্ষ কামিল 53টি শূন্যপদ, অধ্যক্ষ ফাজিল 202টি শূন্যপদ, উপ-অধ্যক্ষ ফাজিল 343টি, অধ্যক্ষ আলিম 219টি, উপ-অধ্যক্ষ আলিম 377টি, সুপার দাখিল 899টি, সহসুপার দাখিল 1004টি। মোট শূন্যপদের সংখ্যা এখানে 3131টি। এই মোট 13,559টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখন বিজ্ঞপ্তি মোতাবেক বলছে পরীক্ষার আবেদন লিঙ্কটি যে NGI-teletalk.com বিডি ওয়েবসাইটটি থেকে প্রদত্ত হবে এবং এই লিঙ্কটি দিলেই কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ আছে 3রা ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত এবং আবেদন এই 20শে ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 11টা 59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। তাহলে আপনার আবেদন যে মেয়াদ শেষ হবে 19শে ফেব্রুয়ারি তারিখে, আর 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি টাকা জমা দিতে পারবেন। এটা মেয়াদ। আর আপনার যে নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টনের সময়ও কিন্তু তারা দিয়ে দিয়েছে। পরীক্ষার সময় দিয়েছে 1 ঘন্টা। এমসিকিউ থাকবে এখানে 80 নম্বরের, শিক্ষাগত যোগ্যতার সনদে মার্ক থাকবে এখানে 12, মৌখিক পরীক্ষা থাকবে 8, আর মোট নম্বর থাকবে 100। 5 নম্বর অর্থাৎ এমসিকিউতে 80 থেকে 40% মার্ক কিন্তু এখানে রাখা লাগবে এবং এমসিকিউতে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ হবে। যদি ভুল উত্তর করেন এমসিকিউতে তাহলে এইভাবে নম্বরটি কাটা হবে। পরীক্ষার বিষয়সমূহ বলেছে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান। আমি আবারও বলছি, বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে বলতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ। প্রশাসনিক যে ব্যবস্থাপনা আছে সেটি তার যে আইন বিধি আছে, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ আছে, এটা সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে। আর্থিক ব্যবস্থাপনা ও অধিদপ্তর অনুসার নিম্নোক্ত বিষয়সমূহ, আপনি যে অধিদপ্তরের জন্য নিয়োগ হবেন সেই সকল বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে, পরীক্ষার বিষয় থাকতে পারে। যেমন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। আর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা। এই হচ্ছে ক্যাটাগরি অনুসারে। যোগ্যতা ও অভিজ্ঞতার যে সর্বশেষ যে জনবল কাঠামো কিন্তু এখানে এমপিও নীতিমালা যে কাম্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য হবে। এখানে আপনার সর্বশেষ যে নীতিমালা আছে সেই নীতিমালাটা আপনাকে দেখতে হবে
নিয়োগ সুপারিশ প্রক্রিয়া এমসিকিউ মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। আপনি যে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হলে যে নিয়োগ সুপারিশ প্রক্রিয়াটা এটা কিন্তু স্বয়ংক্রিয়, যে পছন্দক্রম আপনাকে পছন্দক্রমও দিতে হবে। মনে করেন যে ৫ টি স্কুল আপনি পছন্দক্রম দিতে সাজালেন, সেই অনুসারে কিন্তু আপনাকে এম মেধাভিত্তিক এ হিসেবে আপনাকে এ সু অটো মাধ্যমে চুজ হবে। এটাই ছিল ৮ম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা ২০২৬ এর